আপনারা যদি মনে করেন লীগ যেভাবে ফেসিবাদ হয়ে উঠেছে ঠিক একই কায়দে আপনারাও ফেসিবাদ হয়ে উঠবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বটেই। জুলাই জনতা বেঁচে থাকতে, এই প্রজন্ম বেঁচে থাকতে, জেনজি জেনারেশন বেঁচে থাকতে আপনাদের এই দুঃস্বপ্ন বাংলাদেশের মাটিতে কখনোই সফল হতে দেওয়া হবে না। যারা যারা মনে করছেন দিল্লিকে ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে পুনরায় স্থিতিশীল করে তুলবেন, বিভিন্ন জায়গায় বোম্বিং করবেন, ককটেল মারবেন, গান পাউডার দিয়ে যেভাবে 1 থেকে 6 সালে বাস পুড়িয়ে মানুষকে হত্যা করেছিলেন ঠিক একইভাবে মানুষ হত্যার রাজনীতি শুরু করবেন, তাহলে আপনাদেরকে আহ্বান জানাবো অতীত থেকে শিক্ষা নিন। যদিও আমরা জানি অতীত থেকে আপনারা শিক্ষা নেবেন না, তো আপনাদেরকে পুনরায় কীভাবে শিক্ষা দিতে হয় সেটি আমাদের ভালো করে জানা আছে। আমরা আশা রাখবো যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং তারেক রহমান সাহেব, যিনি যেভাবেই হোক প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তার বক্তব্য এখন পর্যন্ত তিনি যে লীগের বিচার করবেন এই বক্তব্যটা আমরা তার কাছ থেকে পাই নাই। তিনি তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে আওয়ামী লীগের পোস্টে আপনি কি করবেন, তিনি মানে কোনো সুস্পষ্ট এমন কোনো বক্তব্য দিতে পারেন না যে ছাত্র জনতার মানে পছন্দসই কোনো উত্তর। আমরা মনে করছি যে বিএনপি একটি বিশেষ সমঝোতার মাধ্যমে লীগের সাথে মিলেমিশে তারা রাষ্ট্র পরিচালনা করার দুঃস্বপ্ন দেখছে, তো তাদের এই দুঃস্বপ্ন অচিরেই গুড়ে বালিতে পরিণত হবে। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানো হয়েছে, ছাত্রলীগ পোস্টার লাগিয়েছে, এটির আজকেরা তারা কোথায় পেল? এটির শেল্টার তারা কোথায় পেল? 12 তারিখের পরে কি এমন ওহী নাজিল হইল যে তারা একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে এসে তারা ঠিক আগের মতো আচরণ করা শুরু করছে? তো এটি আসলে প্রশ্নবোধক। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় প্রশাসন যখন প্যাট্রোনাইজ শুরু করছে, তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে তাদের সে সন্ত্রাসী আচরণ, সে সন্ত্রাসী রূপ আবারও তারা দেখানোর চেষ্টা করছে। গত 2 দিনে তারা যে পোস্টার লাগিয়েছে ক্যাম্পাসে, আমরা আজকে প্রক্টর অফিসে আমরা অভিযোগ দিয়েছি, আমরা জানিয়েছি যে কাল বিলম্ব না করে সিসিটিভি ফুটেজ চেক করে এই ঘটনার সাথে যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে এবং